রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো। মৌনু সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ বুধবার আর সময় 6:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালবেলা রান্নাঘরে এসে যদি দেখা যায় রান্নাঘরটা পুরো ক্লিন আছে এবং সমস্ত কিছু গোছানো আছে, খুব ভালো লাগে, তাই কিনা বলো? আমার তো ভীষণ ভালো লাগে, আর একটা সাথে সাথে পজিটিভ এনার্জিও কাজ করে। দিনের শুরুটা ভালো হলে কারই না ভালো লাগে। তো কাল রাত্রে সমস্ত বাসন মেজে রেখেছিলাম এবং রান্নাঘরটা পুরো ক্লিন করে রেখেছিলাম, যার ফলস্বরূপ সকালের মেজাজটা পুরো ফুরফুরে। দাঁড়াও, আগে বাসনগুলো জায়গায় রেখে নিই, তার সাথে কাউন্টারটপটাও একটু ক্লিন করে নিই। দুজনে চা খেতে বসে আলোচনা করে ঠিক করলাম সকালের ব্রেকফাস্ট আজ রুটি বানাবো। কাল যে অড়হর ডালটা বানিয়েছিলাম অনেকটাই বেঁচে গেছে, তো রুটিটা ওই অড়হর ডাল দিয়েই খাওয়া হবে। আমাকে আবার আরুষিকে আনতে যেতে হবে, কারণ আজকে ওর পরীক্ষা আছে আর পরীক্ষার ছুটি 9:30টার সময়। আরুষির বাবা বাড়িতে থাকলে আরুষিকে ওর বাবাই নিয়ে আসে, কিন্তু যেহেতু আজকেও বেরোবে তার জন্য আমাকে আনতে যেতে হবে, তো তাড়াতাড়ি করে রুটিগুলো করে নিচ্ছি। বাচ্চা দিয়ে নিয়ে আসা এটা ডেইলি রুটিনের মধ্যে একটা কাজই পড়ে। তো এখানে রুটি হয়ে গেছে আর অড়হর ডালটা একটু গরম করে নিয়েছি। একেবারে ওর খাবারটা আমি দিয়ে দিলাম, একই সাথে মায়ের খাবারটাও দিয়ে দেব, সাথে আমিও খেয়ে নেব। এই প্রথম আমি অড়হর ডাল দিয়ে রুটি খেলাম, খাবারটা অসাধারণ ছিল। আর আমি আরুষিকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। এখানে আরুষিকে আমি লুচি করে দিয়েছি, সাথে সেই অড়হর ডালটা, যেহেতু ডাল খেতে ভালোবাসে না, তো উপরে কিছু পেঁয়াজ কুচি দিয়েছিলাম, সাথে একটা মিষ্টি দিলাম। ও রুটি খেতেও ভালোবাসে না, তার জন্যই ওকে লুচি করে দিয়েছিলাম। কিন্তু আজকের লুচিগুলো একটাও ফোলেনি, যদিও আমার আটার লুচি সবসময়ই ফোলে, কি জানি কি হয়েছে আজকে একটাও লুচি ফোলেনি। তো আরুষি স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করেই শুরু হয়ে গেছে বদমাইশি করতে। বিছানাটা পুরো এলোমেলো করে রেখেছে, তো ভাবলাম চান করতে যাওয়ার আগে একটু ক্লিন করে নিই, সাথে ঘরের আসবাবপত্রগুলো একটু ডাস্টিং করে নিই, কারণ প্রতিদিন যদি একটু পরিষ্কার করে না নেওয়া হয় ভীষণ পরিমাণে ধুলো পড়ে। আর কাল সন্ধ্যাবেলায় শুয়ে দেখেছিলাম যে এই যে পর্দা টানানোর যে রিংগুলো লাগানো হয়েছে ভীষণ ঝুল পড়েছে। তো প্রথমে ওই ঝুলটা আগে পরিষ্কার করে নিলাম মনে থাকতে থাকতে। আর এখানে জানলাটাও একটু মুছে নিচ্ছি। আর এই ফুলটা আমি এক জায়গায় পেয়েছিলাম, একটা একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে সেখানে এটা আমি পেয়েছিলাম, তো আমি নিয়ে চলে এসেছিলাম, নিয়ে এসে ঘরে রেখে দিয়েছি। তো ওটাকেও একটু পরিষ্কার করে নিয়েছি। আর আমার এদিকে ঝুল ঝাড়া আর বিছানাটাও পরিষ্কার হয়ে গেছে। তো একটা মাদুর পেতে দিলাম, মাদুর পাতা থাকলে বিছানা চাদরটা একটু কম ময়লা হয়। আর আরুষি রং ফেলে প্রচণ্ড পরিমাণে বিছানা চাদর ময়লা করে, যার জন্য ভাবলাম একটু মাদুর পাতা থাকলে বিছানা চাদরটাও একটু কম নষ্ট হবে। নতুন নতুন বিছানা চাদর পাতার পরে যদি দেখা যায় যে সেগুলো নষ্ট করে ফেলেছে রং ফেলে, খুব রাগ হয়ে যায়, তখন অযথাই ওকে বকতে থাকি। ও তো কিছু বুঝতেই পারে না, ফিরছে আবার সেই বিছানা খেলাও করে, নোংরাও করে, তো আমার বকাটা বৃথা যায়। আর জানো তো আমার এই শোকেস বেশ অনেক দিনের বলতে আমার যখন বিয়ে হয়েছিল তখন এই শোকেসটা আমার বাবার বাড়ি থেকে আমাকে দিয়েছিল আমার কাকিমা। তো এই শোকেসটা আমার সাথে সেই আমার সংসার জীবনের শুরু থেকেই রয়েছে। শোকেসটার একটা আয়নাও ফেটে গেছে, নতুন থাকতে কি জানি কিভাবে না, চিরুনিতে চার লেগে ফেটে গেছিলো। তো সেটাকে আবার আমি একটা সেলোটেপ দিয়ে রেখেছি, যদিও জানি যে ভাঙা আয়না রাখতে নেই, তো ঠিক করার হয়ে ওঠেনি। শোকেসটা আমি এই 9 বছর ধরেই রয়েছে আমার সাথে। আর এর উপরে কম টর্চার আমি করিনি, কারণ আমার ঘর বলতে সেরকম ছিল না। প্রথমে আমি অনেকবারই ঘর চেঞ্জ করেছি, একে বৃষ্টিতে রেখে দিয়েছি। যাই হোক, এখনও এর কালারটা অনেকটাই ভালো আছে।
আরুষি হবার আগে আমি আমার সমস্ত জিনিস ডেইলি ক্লিন করতাম, যদিও এখন সেরকমভাবে পেরে উঠি না এই ঘর বাড়ি সমস্ত কিছু সামলে আরুষিকে স্কুলে দিয়ে নিয়ে আসা, অনেক সময় আমাকে দিতে যেতেও হয়। তো সব মিলিয়ে সেভাবে আর পরিষ্কার করা হয়ে ওঠে না। তবুও কালারটা ঠিক আছে, ভাবছি যে শোকেসটা কিছুদিন পরে সেল করে দেব। তো জানি না, এখনও সেরকমভাবে কোনো ডিসিশান নিয়ে উঠতে পারিনি। আর এই যে আগে খাটটা দেখলে যেটা ক্লিন করলাম, এটাও আমার না, এটা হচ্ছে আমার শাশুড়ির বিয়ের খাট। কি বলতো, পুরনো জিনিসের একটা কদরই আলাদা। সেই কদরটা হয়তো সবাই দিতে পারে না, আমি হয়তো সেভাবে দিয়ে উঠতে পারি না। কারণ পুরনো জিনিসকে আবার যদি পুরনো জিনিসকে না যেতে দিই, তাহলে নতুনকে কিভাবে স্বাগত জানাবো। তো সেটাও একটা কথা। তো তবুও রেখে দিয়েছি যতদিন সাথে করে নিয়ে যাওয়া যায়। আর আমার শাশুড়ি মায়ের খুব শখ ছিল যে ওনার কিছু জিনিস আমি যেন ইউজ করি। তো সেই মতো আমার নতুন বিয়ের পরে ওনার নাইটিও আমি ইউজ করেছি। এই শখটা ওনার ছিল যে ওনার এই বিয়ের খাটটা যাতে আমি কিছুদিন ইউজ করি। আমার কাছে একটা স্টিলের খাট ছিল, তো আমি ওনাকে ওই স্টিলের খাটটা বললাম যে ঠিক আছে, তুমি এই খাটটা নাও, আমাকে এই খাটটা দাও। যেহেতু ওনার একটা ইচ্ছা ছিল, তো ওনার ইচ্ছাটা পূরণ করাই যাক। তো সেই হিসাবেই আমি নিয়ে এসেছিলাম খাট। আর এই সব জিনিসগুলোকেই চেঞ্জ করতে হবে, কারণ এই খাটটার নিচে প্রচণ্ড পরিমাণে কেমন ধুলো ধুলো পড়ে, অনেকটা পোস্তর মতো। আর এই যে শোকেসটা দেখছো, এর অনেক জায়গায় জং ধরে গেছে। প্রথমে তো বাড়ি ছিল না, ঘর ছিল না, তো তখন এগুলোই ছিল, একটা ঘরের মধ্যে নিয়ে সমস্ত কিছু রেখে থাকতাম। তো এখন বাড়ি ঘরটা হয়েছে, কিন্তু সেভাবে এখনও নতুন আসবাবপত্র কিছুই কিনে উঠতে পারিনি, কারণ সব কিছু তো একসাথে হয় না। এই বাড়ি করতেও তো কম টাকা খরচা হয় না, তোমরা সকলেই কম বেশি জানো। আর আসবাবপত্রগুলোর তো এখন জিনিসের দাম দিন দিন যা বাড়ছে, তো ইচ্ছা আছে আস্তে আস্তে সমস্ত কিছু কিনবো। তো যতদিন না কিনি ততদিন এরাই আমার সাথী। তো এই ড্রেসিং টেবিলটাও আমি কিনেছিলাম, এটা আমি টাকা জমিয়ে কিনেছিলাম, জানো। এটা আমার বিয়ের না, এই বেশি দিন হয়নি, এটাই হয়তো 3-4 বছর হয়েছে। কিন্তু এই প্লাইউডটা একদমই ভালো না। প্রথমত বর্ষাকালে প্রচণ্ড পরিমাণে সাদা সাদা ছাতা টাইপের কিছু একটা পড়ে। তো দোকানদার আমাকে ঠকিয়ে দিয়েছে, দাম কিন্তু কম নেয়নি, 6,500 টাকা নিয়েছিল। তো দোকানদার আমাকে ঠকিয়ে দিয়েছে, মানুষের কাছ থেকে ঠকতে হয়েছে। যা হোক, মানুষ তো ঠকেই শেখে, আর জীবনে শেখার তো শেষ নেই। তো শিখতে থাকি, একদিন না একদিন ঠিক সব কিছু শিখে যাব, মানুষ চিনতেও শিখে যাব। তো একেবারে এটাও একটু ক্লিন করে নিলাম। কথাই আছে না, মানুষ ঠকে শেখে নাই দেখে শেখে। আমার ক্ষেত্রে দুটোই, আমি দেখেও শিখেছি, ঠকেও শিখেছি। অনেক কিছু আছে দেখেছি যে মানুষের ব্যবহার আমার সাথে ঠিক কেমন। তারপরে দেখো, আমি তো সবসময় এরকম না যে তুমি আমার সাথে একরকম ব্যবহার করবে আর আমি সবসময় তোমার সাথে একদম খুব ভালো ব্যবহার করব। তো অনেক ক্ষেত্রেই হয়েছে, আমি দেখে দেখে অনেক কিছু শিখেছি। আর এই যে বললাম, ঠকেও শিখেছি, তো ঠকেও শিখছি, শিখবো। এই তো জীবন, বলো। জীবনে আর আছেটা কি? শেখা, শেখানো, ঠকা, জেতা, হার জিত সব কিছু নিয়েই জীবন। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডাস্টিংয়ের কাজটাও হয়ে গেছে। আর যে কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম, জামা কাপড়গুলোও ধুয়ে দেওয়া হয়ে গেছে। তো জামা কাপড়গুলো মেলে দেবো, মেলে দিয়ে যাব আমি হচ্ছে চান করতে। তো প্রতিদিনের সংসারের পিছনে এরকম ঘন্টাখানেক সময় দিলে সংসারের সমস্ত কাজই কমপ্লিট হয়ে যায়, আর ঘর বাড়িগুলো সুন্দর ক্লিন থাকে, জিনিসপত্রগুলোও ভালো থাকে। তো চান করা হয়ে গেছে, চলে এসেছি এখানে আমার গোপুসোনাকে একটু চান করিয়ে প্রসাদ দেওয়ার জন্য। তো ও আমার জন্য ওয়েট করছিল যে কখন আসবে, আমাকে একটু চান করিয়ে দেবে। যে ভীষণ গরম পড়েছে, বৃষ্টিটা শেষ হতে পারেনি, গরম শুরু হয়েছে। কি জ্বালা বলো তো, বৃষ্টি হলে এক নাগাড়ে বৃষ্টি হয়েই যায়, আর যদি বৃষ্টি না হয় গরমটা শুরু হয়। আমার গোপুরে চান করে ভীষণ মজা লাগছে, ও একটু গরমে মুক্তি পেয়েছে। কি করব গোপু, তুমিই তো আমাদের এত গরম দিয়েছো, তুমিই সমস্ত কিছু দেখে রাখো, তো একটু গরমটা কমাও, কিন্তু বৃষ্টি এত দিও না। তো এখানে আমার গোপুসোনাকে চান করিয়ে ওকে একটা ড্রেস পরিয়ে দিলাম, দিয়ে বাসি হাতে বসিয়ে দিয়েছি। আর আমার গোপুকে আমার এই ফুলের কানের পরাতে খুব ভালো লাগে।
তো চলো, পুজো আমার শেষ কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার ঠাকুর সব বসে আছেন, এনারাই আমাদের রক্ষা করছেন, দেখে রাখছেন। তো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে নিচে প্রসাদ নিয়ে চলে এসেছি। এমনি সাধারণত আমার মেয়ে লেবু এরম কেটে দিলে খায় না, যদিও সবগুলো খায়নি, রসটা করে দিলে অনেক কষ্টে খেয়ে নেয়। তো আজকে রস করে দিইনি, এটা তো প্রসাদেই দিয়েছিলাম, তো ওকে এসে দিলাম, ওই খেয়েছে আর বাকিগুলো আমি খেয়ে নিয়েছি। ও 5টা খেয়েছিল মনে হয়। যা হোক, তা পুজো দিয়ে ওকে প্রসাদটা দিয়ে চলে এসেছিলাম রান্না করতে। আর আজকে রান্না করেছি এই গোল গোল করে কাঁকরোল ভেজেছি। অনেক দিন এই ফ্রিজে কাঁকরোল পড়েছিল, তো ভাবলাম আজকে কাঁকরোলগুলো সব সদ্গতি করা যাক, নাহলে ফ্রিজে অনেক দিন পড়ে থাকলে যতই ফ্রিজে থাক না কেন নষ্ট হয়ে যায়, কেমন একটা শুকিয়ে যায় না। তো কাঁকরোলগুলো একেবারে সব ভেজে নিয়েছি গোল গোল করে, কুচি করে ভাজলেও ভালো লাগে, ওটা আবার রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। একটু পেঁয়াজ আলু দিয়ে মিষ্টি মিষ্টি করে ভাজলে রুটি দিয়ে খেতে ভালোই লাগে। তো আজকে আর মানে যেহেতু প্রায় 12টা বেজে গেছিলো, সেরকম সময় করে উঠতে পারিনি, তো গোল করেই ভেজে নিয়েছি। আর তার সাথে রান্না করেছিলাম রুই মাছ দিয়ে গাঁটি কচুর ঝোল। ঝোলটাও খেতে খুব সুন্দর হয়েছিল। তো এই দিয়েই আজকে দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।